নমস্কার সুপ্রিয় সুধী। আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের ৩৬তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার ৩৪ নম্বর শ্লোকটি। তো চলুন উক্ত শ্লোকটির অক্ষর বিশ্লেষণের ধারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। নিহত্য ধার্ত রাষ্ট্রান্নাহ। ৮, একটি বিষয় সম্পর্কে অবগত করছি। সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুস্বার, বিসর্গ, লুপ্ত আকার, রেফ কখনোই অক্ষর হিসেবে গণনা করা হবে না, গণনা করা হয় না, কিন্তু উচ্চারণ করতে হয়। এজন্যই নিহত্য ধার্থ রাষ্ট্রান্নাহ। ৮, পরবর্তী অংশে যাচ্ছি। কা প্রীতিস, প্রি দীর্ঘস্বর, তিস ছন্দের গঠন অনুসারে অনুষ্টুপ ছন্দ হলে ১ থেকে ৭ অক্ষরের মধ্যে যদি বিসর্গ থাকে তবে পরের ব্যঞ্জনটি দুবার উচ্চারণ করতে হয়। এজন্যই কা প্রীতিস, প্রীতির পর বিসর্গ রয়েছে, পরের ব্যঞ্জনটি দন্তস্ব, দন্তস্বকে দুবার উচ্চারণ করতে হবে। এক্ষেত্রে দন্তস্ব এর প্রথমবার উচ্চারণে অর্ধেক উচ্চারণ করতে হবে, পরের বার সম্পূর্ণ উচ্চারণ করতে হবে। কা প্রীতিস্যাজ্জানার্ধন। আবার বলছি, কা প্রীতিস্যাজ্জানার্ধন। ৮, পরবর্তী অংশে আছে। পাপমেবাশ্রয়েদস্মান, পাপমেবাশ্রয়েদস্মান হত্বৈ, হত্বৈ বফলা উচ্চারণ বলা রাখতে হবে, দীর্ঘস্বর উচ্চারণ করতে হবে। হত্বৈ তানা ততায়িনঃ, হত্বৈ তানা তথায়িনঃ। ৮, ৮ আর ১৬, ১৬, ১৬, ৩২। তো চলুন উক্ত শ্লোকটি শুদ্ধিয়ে পাঠ করার চেষ্টা করি। নিহত্য ধার্থ রাষ্ট্রান্নাহ কা প্রীতিস্যাজ্জনার্দন পাপমেবাশ্রয়েদস্মান হত্বৈ তানা ততায়িনঃ। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। শিখতে পেরেছেন কিনা তাও জানাবেন। যদি এর পূর্বের শ্লোকগুলি দেখতে চান তবে অবশ্যই উক্ত পেজে রিলস অপশনে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজ নামে প্লেলিস্ট করা রয়েছে। আপনারা সেই প্লেলিস্টে গিয়ে সকল শ্লোক আত্মস্থ করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।